হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো খুব মজাদার ডাবের পুডিং। আপনারা চাইলে কিন্তু আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে ডাবের পুডিংটা তৈরি করতে পারেন। এই ডাবের পুডিংটা খেতে কিন্তু খুব দারুণ হয়। তো এই ডাবের পুডিং তৈরি করতে অবশ্যই শাঁসযুক্ত ডাব লাগবে। তো আমি এখানে প্রায় ২টা শাঁসযুক্ত ডাব নিয়েছি। এখন এই ডাবগুলোকে কেটে নিয়েছি। এই ডাবগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম ডাবের ভিতরে পুরোটা ভরা পানি। তো এখানে চুলায় একটা প্যান বসায় দিয়েছি। আর ডাবের যে পানিটা নিয়েছি সেই পানিগুলোকে এখন আমি একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে এই ডাবের পানিগুলো প্যানের মধ্যে দিব। এখানে আমার ২টা ডাবে কিন্তু প্রায় আ ১ লিটারের মতো পানি হয়েছে। আর এ পর্যায়ে ডাবের পানিটা ঠান্ডা থাকা অবস্থাতেই আমি দিয়ে দিব ২ টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা পুডিংটাকে বসাতে সাহায্য করবে, পুডিংটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। তো এখন এই আগার আগার পাউডারটা দিয়ে এখন এটাকে আমি ভালো করে আগার আগার পাউডারটাকে ডাবের পানির সাথে মিক্সড করে দিতে হবে। আগার আগার পাউডারটা দেওয়ার পরে ডাবের পানির কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে যেহেতু এই ডাবের পানিগুলো অনেকটাই মিষ্টি, সেজন্য আমি এর মধ্যে চিনি এড করব না। আপনারা চাইলে ডাবের পানি, কিছু কিছু ডাব আছে খুব মিষ্টি, আর কিছু কিছু ডাব আছে যে মিষ্টিটা কম। সেক্ষেত্রে চিনি এড করতে পারেন। তো আমি এই পর্যায়ে চুলাটাকে অন করে দিব। আর ডাবের পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ডাবের পানিটা ফুটে উঠেছে। আমি এটাকে ২ মিনিটের মতো জাল করে নিব এই পানিটাকে। এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি একটা ডিশের মধ্যে এই ডাবের পানিটাকে ঢেলে নেব। তো ডাবের পানিটা একটু ঠান্ডা হয়েছে। এখন আমি দিয়ে দিব ডাবের পানিটা ওই ডিশের মধ্যে। আর এখানে
যে শাঁসটা ছিল সেই শাঁসটা হচ্ছে আমি এখন দিয়ে দেব। এই শাঁসটা দিলে কিন্তু খুব ভালো লাগবে ডাবের এই প্রোটিনটা। তো দিয়েছি, এখন হচ্ছে ঠান্ডা হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু জমাট বেঁধে যাবে। তো আমি প্রায় ২ ঘন্টার মতো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। ২ ঘন্টা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে তো এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে, ডাবের প্রোটিনটা কি সুন্দর জমাট বেঁধে গেছে। তো এখন হচ্ছে আমি এটাকে কেটে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।